আজকে আলোচনা করব যে সন্ন্যাসী কত প্রকার। সন্ন্যাস শব্দের অর্থ হলো সম্যক রূপে অজ্ঞান নাশ। বৈরাগ্যের তারতম্য অনুসারে শাস্ত্রে 4 প্রকার সন্ন্যাসের বিধান আছে। কুচিটক সন্ন্যাসী, বহুদক সন্ন্যাসী, হংস সন্ন্যাসী এবং পরমহংস সন্ন্যাসী। যে ব্যক্তির তীব্র বৈরাগ্য আছে কিন্তু শারীরিক অক্ষমতার জন্য তীর্থযাত্রা ইত্যাদি করতে পারেন না, তিনি কুচিটক সন্ন্যাসী। যে ব্যক্তির তীব্র বৈরাগ্য আছে এবং তীর্থযাত্রা ইত্যাদিও করতে পারেন, তিনি বহুদক সন্ন্যাসী। উদক মানে জল, যিনি বহু তীর্থে জল পান করেন তিনি বহুদক। যে ব্যক্তির থেকে বেশি বৈরাগ্য আছে অর্থাৎ তীব্রতর বৈরাগ্য হয়েছে, তিনি হংস সন্ন্যাসী। এরপরে যে ব্যক্তির ইহলৌকিক এবং পরলৌকিক সমস্ত রকমের বিষয়ে আর কোনো আসক্তি নেই, যিনি পর বৈরাগ্যবান হয়েছেন, তিনি পরমহংস সন্ন্যাসী। পরমহংস সন্ন্যাসী আবার 2 প্রকার, বিবিদিশা সন্ন্যাসী এবং বিদ্বৎ সন্ন্যাসী। যিনি পর বৈরাগ্যবান, যিনি সাধন চতুষ্টয় সম্পন্ন করে ব্রহ্ম জ্ঞান লাভ করার জন্য সন্ন্যাস নিয়েছেন, তিনি বিবিদিশা সন্ন্যাসী। বিবিদিশা মানে জানার ইচ্ছা, ঈশ্বরকে জানার ইচ্ছা, ভগবানকে জানার ইচ্ছা, নিজেকে জানার ইচ্ছা। যে ব্যক্তির সন্ন্যাস গ্রহণের আগেই ব্রহ্ম জ্ঞান লাভ হয়ে গেছে, যিনি সব সময় আত্মায় স্থিত থাকেন, সেই ব্যক্তি সন্ন্যাসী না হয়েও সন্ন্যাসী ভগবানের ইচ্ছায়। যদি তিনি সন্ন্যাস গ্রহণ করেন তাহলে তাকে বিদ্যৎ সন্ন্যাসী বলা হয়। আজকের প্রসঙ্গ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ভগবান।